প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজ আপনাদের সামনে কথা বলবো বাংলাদেশ জামায়াতে ইসলামী ওনারা 3 দফা দাওয়াত এবং 4 দফা কর্মসূচির মাধ্যমে আমাদের এই সংগঠনের কাজটি বাংলাদেশ জামায়াতে ইসলামী আমজাম করে আসতেছেন। আজ আমি কথা বলবো 3 দফা দাওয়াত কাকে বলে, 4 দফা কর্মসূচি কাকে বলে। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, প্রত্যেক নবীগণ কথা বলেই দাওয়াত দিয়েছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার দেশবাসী, তোমরা এক আল্লাহর দাসত্ব করো, তিনি ছাড়া অন্য কোনো ইলাহা নাই। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যারাই মেনে নিয়েছিলেন তারা একথা স্বীকার করে ইসলামে প্রবেশ করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিমাকে 3 দফা দাওয়াত আকারে পেশ করেছেন। দুনিয়ায় শান্তি, আখেরাতে মুক্তি পেতে হলে আল্লাহ তাআলাকে একমাত্র রব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে মেনে নিতে হবে। যদি আপনি সত্যি আল্লাহ তাআলাকে একমাত্র রব ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে মেনে নিয়ে থাকেন, তাহলে আপনার বাস্তব জীবনে ইসলাম বিপরীত চিন্তা, কাজ ও অভ্যাস দূর করতে হবে। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অন্য কাহারোর আনুগত্য না করার সিদ্ধান্ত নিতে হবে। যদি এই দুটি নীতি অনুযায়ী নিজেকে খাঁটি মুসলিম হিসেবে জীবন যাপন করাতে চান, তাহলে জামাতবদ্ধ হয়ে অসৎ লোকদেরকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে সৎ, যোগ্য, ইমানদার, আল্লাহ বিরু নেককারদের হাতে নেতৃত্ব তুলে দিতে হবে। তাহলে এই 3 দফা দাওয়াত আমরা জেনে নিলাম। এখন আমরা জেনে নেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর 4 দফা কর্মসূচি কাকে বলে। 1 নাম্বার, দাওয়াতের মাধ্যমে চিন্তার পরিশুদ্ধি পূর্ণ গঠনের কাজ। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুরআন সুন্নাহর সঠিক শিক্ষাকে বলিষ্ঠ যুক্তির সাহায্যে তুলে ধরে জনগণের চিন্তার বিকাশ সাধন করেছে। তাদের মধ্যে ইসলাম কায়েমের উৎসাহ ও মনোভাব জাগ্রত করেছে। 2 নাম্বার, ইসলাম কায়েমের আগ্রহী ব্যক্তিদেরকে সুসংগঠিত করে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে জামাতে ইসলাম সমাজ প্রতিষ্ঠার যোগ্য করে তুলছে। 3 নাম্বার, সমাজ সংস্কার ও সেবার কাজ। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সামাজিক সংশোধন, নৈতিক পুনর্গঠন, সমাজ সেবামূলক বিশেষ কাজের বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের উন্নয়নের কল্যাণ সাধন করেছে। 4 নাম্বার, সরকার গঠনের কর্মনীতি। হুজুগ, সন্ত্রাস, বিশৃঙ্খলার মাধ্যমে জাতি গঠনমূলক এ সমাজ পরিবর্তনের কোনো বিষয় হতে পারে না। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থায় সরকার পরিচালনার দায়িত্ব নিতে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী শাসন ব্যবস্থার সকল স্তরে অসৎ ব্যক্তিদেরকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে সৎ, যোগ্য, ইমানদার, আল্লাহ বিরু নেককারদের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার জন্য গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চেষ্টা চালাচ্ছে। প্রিয় বন্ধুগণ, আমরা জেনে নিলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর 4 দফা কর্মসূচি ও 3 দফা দাওয়াত। যতদিন 3 দফা দাওয়াত থাকবে, যতদিন 4 দফা কর্মসূচি থাকবে, ততদিন এই সংগঠনকে কেউ দামাতে পারবে না, কেউ নিভাইয়া দিতে পারবে না। যেমনিভাবে ফ্যাসিস্ট সরকার পারে নাই, আর কেউ পারার চেষ্টা করলেও কখনো পারবে না। আল্লাহ তাআলা অবশ্যই এই সংগঠনের হাতে ক্ষমতা থাকবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় যাবে, ইসলাম বিজয় হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আবারও দেখা হবে বাংলাদেশ জামায়াতে ইসলামের অবদানের বিষয় নিয়ে অন্য ভিডিওতে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।